সবুজ উপত্যকার মাঝে মাধিয়ানের বাজার উত্তপ্ত। সূর্যের আলো পড়ছে সোনার মুদ্রার উপর, ধুলো উড়ছে পায়ের তলা থেকে, আর মশলার তীব্র গন্ধ মিশে যাচ্ছে ঘামের গন্ধ। এক ব্যবসায়ী, তার চোখে লোভের চকচক আলো জ্বলছে। গ্রাহকদের হাতে অর্ধেক তুলোর ওজন দিয়ে পুরো দাম তুলে নিচ্ছে। এটা তো আমাদের রীতি ভাই, কে বলছে পুরো ওজন দিতে হবে? এই উপত্যকায় সবাই এভাবেই চলে। সে হাসছে দাঁত বের করে, আর চারপাশের লোকেরা মুখ ফিরিয়ে নিচ্ছে, কারণ এটাই ছিল তাদের জীবনের নিয়ম। প্রতারণা ছিল তাদের অস্ত্র, সুদের জাল ছিল তাদের জীবিকা, আর গরিবের রক্তচষা ছিল তাদের বিনোদন। এই মাদিয়ানের লোকেরা, যাদের পূর্বপুরুষরা একসময় ন্যায় বিচারের জন্য পরিচিত ছিল, এখন হয়ে উঠেছে লোভের দাস। তাদের বাড়িঘর সোনালী, বাজার ভর্তি রত্ন আর সিল্ক, কিন্তু হৃদয় অন্ধকারে ডুবে আছে। তারা আল্লাহকে ভুলে গেছে, মূর্তি পূজায় মগ্ন, আর বহু দেবতাদের জালে জড়িয়ে পড়েছে। কিন্তু আজ এই উত্তপ্ত বাজারের মাঝখানে একটা কণ্ঠ উঠল, যেন বজ্রপাতের গর্জন আকাশ ফেটে পড়ছে। এটা চুরি, আল্লাহ তো সব দেখছেন। তোমার এই হাত কি রক্তে রাঙা হয়ে যাবে না? কিভাবে তুমি ঘুমোবে রাতে, যখন তোমার ওজনের ছায়া তোমার উপর পড়বে? লোকটি চমকে উঠল, তার হাত থেকে তুলোর থলি পড়ে গেল মাটিতে। সামনে দাঁড়িয়ে সোয়াইব, মাধিয়ানেরই এক সাধারণ মানুষ, কিন্তু তার চোখে এখন জ্বলছে আল্লাহর নূরের আলো। সোয়াইব আলাইহিসসালাম, যাকে আল্লাহ তাআলা বেছে নিয়েছেন তার বাণীর জন্য। তিনি ছিলেন এই উপত্যকার একজন সন্তান, একজন সম্মানিত ব্যবসায়ী, যার দোকানে লোকেরা ভিড় করত সততার জন্য। কিন্তু যখন আল্লাহ তাকে নবুয়ত দান করলেন, তখন তার জীবন বদলে গেল। সেই রাতে যখন চাঁদের আলো উপত্যকায় পড়ছিল, সোয়াইবের স্বপ্নে এলো আল্লাহর ফেরেশতা। সোয়াইব, তোমাকে সম্প্রদায়কে সত্যের পথে দেখাও, তাদের অন্যায় থামাও, নইলে আল্লাহর শাস্তি আসবে। সোয়াইব জেগে উঠল, তার হৃদয় কাঁপছিল, কিন্তু দৃঢ়তা এসে গেল। সোয়াইব চিৎকার করে উঠলেন, হে আমার সম্প্রদায়, তোমরা কেন এই অন্ধকারে ডুবে আছো? আল্লাহকে ভুলে গিয়েছো, তার পরিবর্তে মূর্তির পিছে ছুটছো। ওজন কমাও, মাপ ঠকাও, এটা তো যেন আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা। সুদ খেয়ে গরিবকে শোষণ করো, আর ভাবো এটা তোমাদের বিচক্ষণতা? না, এটা ধ্বংসের পথ। কল্পনা করো, এই উপত্যকার নদী যেন তোমাদের অশ্রুতে ভরে যাবে, কারণ তোমার অন্যায়ের জন্য কাঁদবে। বাজারটা যেন থমকে গেল। কেউ কেউ হাসলো। সোয়াইব, তুমি কি পাগল হয়ে গেছো? এতকাল আমরা এভাবেই ধনী হয়েছি। তোমার এই নতুন কথা শুনলে আমাদের সোনার গাদা কোথায় যাবে? কিন্তু কয়েকজন গরিব, যারা বছরের পর বছর এই প্রতারণা শিকার হয়ে এসেছে, তারা এগিয়ে এলো। এক বুড়ো, যার চোখে জল চিকচিক করছে, বলল, সোয়াইব, তোমার কথাই সত্যি আছে। আমার ছেলে সুদের জন্য বিক্রি হয়ে গেছে। এখন আমি একা, কিন্তু তোমার সাথে আছি। বলো, কি করতে হবে? সোয়াইব কণ্ঠ নরম হলো, কিন্তু দৃঢ়তা রয়ে গেল। ভাই, আল্লাহ বলেছেন ন্যায় বিচার করো, তাহলে তোমাদের ব্যবসার সফল আসবে। সদকা দাও, গরিবকে সাহায্য করো। এই উপত্যকা তো আল্লাহর দান, তোমরা কেন এটাকে হারাম করে ফেলছো? চলো আজ থেকে শুরু করি। তোমার দোকানে যাই, ওজন ঠিক করি। দিন যায়, রাত যায়, সোহাইবের কথা ছড়িয়ে পড়ে উপত্যকার প্রত্যেক কোণে। সকালে যখন সূর্য উঁকি দেয় পাহাড়ের আড়াল থেকে, সোয়াইব একটা ছোট্ট মাঠে লোকজনকে জড়ো করে। সেখানে গাছের ছায়ায় বসে তারা শোনে, শোনো সম্প্রদায়, তোমাদের পূর্বপুরুষরা সত্যের পথে ছিল। তারা ওজন ঠিকঠাক দিত, মাপ সঠিক দিত, কিন্তু তোমরা বিস্তারিত বর্ণনা থেকে অনুপ্রাণিত। আল্লাহ তোমাদের কাছে দূত পাঠিয়েছেন আমাকে, তারাই ইবাদত করো। শিরক করা ছেড়ে দাও। বাজারে যাও, কিন্তু সততার সাথে। যদি ওজন কম দাও, তাহলে আল্লাহ তোমাদের ওজন কমিয়ে দেবেন কিয়ামতের দিন। মনে করো, একবার এক গরিব মহিলা এসেছিল আমাদের দোকানে। সে বলল, সোয়াইব, আমার সন্তানদের জন্য তুলো দাও।
আমি পুরো ওজন দিয়েছি আর আল্লাহ আমাকে বরকত দিয়েছেন। তোমরাও চেষ্টা করো। প্রথমে কয়েকজন যোগ দিল। এক যুবক, নাম তার হারুন, যে তার বাবার প্রতারণার লজ্জা পেয়েছিল। সে বলল, সোয়াইব, আমি তোমার সাথে। আমার দোকান থেকে সত্যিকারের ওজন দেব। বাবা বলতো এটা ব্যবসার চালাকি, কিন্তু আমি দেখেছি সে রাতে ঘুমাতে পারত না। হারুন ব্যবসা ফুলে উঠল, কারণ লোকেরা বিশ্বাস করতে শুরু করলো। গ্রাহকরাও বলতে লাগলো, হারুনের দোকানে যাও, সেখানে ঠকানো হয় না। সোয়াইব হাসলেন, দেখো, আল্লাহর রহমত এভাবেই আসে। কিন্তু ধনী ব্যবসায়ীরা, যারা সোনার গাদায় শুয়ে ঘুমায় এবং রাতে মূর্তির সামনে প্রার্থনা করে, তারা রেগে গেল। এক নেতা, নাম তার জাবির, চোখ লাল লাল করে বলল, এই সোয়াইব আমাদের শত্রু। তার কথা শুনে আমাদের সাম্রাজ্য ধসে পড়বে। আমার পিতা এই বাজার গড়েছেন প্রতারণার উপর। এখন কি সব ধ্বংস করব? জাবিরের বাড়িতে গোপন সভা বসল। সেখানে মোমবাতির আলোর ছায়া নাচছে দেয়ালে। সোয়াইবকে হত্যা করব, বলল একজন। না, তার অনুসারীদের শহর থেকে তাড়িয়ে দেব। প্রথমে তার দোকান পুড়িয়ে দিই। তারা পরিকল্পনা করলো, কিন্তু আল্লাহ সব জানেন। পরের দিন সোয়াইব আবার বাজারে গেলেন। এক মহিলা এসে বলল, সোয়াইব, আমার স্বামীর সুদের জন্য মারা গেছে, এখন আমি কি করব? সোয়াইব তার হাত ধরে বললেন, বোন, আল্লাহ তোমার জন্য দরজা খুলবেন। চলো আমরা একসাথে সদকা দিই। তারা একটি গরিব পরিবারকে খাবার দিল। সেই মহিলা কাঁদতে কাঁদতে বলল, তোমার কথা শুনে আমার হৃদয় হালকা হলো। সোয়াইবের অনুসারীরা বাড়তে লাগলো, যুবক, বৃদ্ধ, মহিলা, সবাই। তারা একসাথে নামাজ পড়তে শুরু করলো, আল্লাহর কথা শুনতে শুরু করলো। কিন্তু জাবিরের দল সহ্য করতে পারল না। তারা সোয়াইবকে ডেকে আনলো। হাতে তলোয়ার চকচক করছে, চারপাশে সৈনিক দাঁড়িয়ে। তোমার এই নতুন পথ ছেড়ে দাও। তোমার লোকেরা যেন আর তোমার মতো না থাকে, তোমার সাথে না থাকে, নইলে তোমাকে শাস্তি দেব, শহর থেকে বিতাড়িত করব। অথবা সোয়াইব মুখ ফ্যাকাশে হলো না, তিনি হাসলেন, তার চোখে শান্তি। হে আমার ভাইয়েরা, আমি তো তোমাদের জন্য দুঃখিত। আল্লাহ তোমাদের হিদায়াত দিন। আমি কোনো ক্ষতি চাই না, শুধু সত্যের আলো দেখাতে চাই। মনে করো, একবার তোমাদের মধ্যে একজন ছিল যে প্রতারণা করে ধনী হয়েছিল, কিন্তু তার সন্তানরা গরিব হয়ে গেছে। কেন? কারণ অন্যায়ের ফল সদা থাকে। কিন্তু যদি না শোনো, তাহলে আল্লাহর শাস্তি আসবে। মনে রেখো, আমি তোমাদের প্রতি ন্যায়বান ছিলাম। তোমরা কেন অন্যায় করছো? তারা উপহাস করলো, হাসির ঢেউ উঠল চারপাশে। তোমার আল্লাহ কোথায়? যদি সত্যি হন, তাহলে এখনই শাস্তি বর্ষণ করুন দেখি। আমি তো দেখছি না কোনো চিহ্ন। একজন বলল, হ্যাঁ, আল্লাহ কি আমাদের সোনা নেবে? সোয়াইবের চোখ ভিজে উঠল, তার হৃদয় ভারী হয়ে গেল। তিনি হাঁটু গেড়ে বসলেন, হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, যারা তোমার বাণী অস্বীকার করে তাদের ধ্বংস করুন। আমি তোমার উপর ভরসা করেছি। আমার সম্প্রদায়কে ক্ষমা করো যদি তারা তওবা করে, কিন্তু যদি তারা না করে, তাহলে তোমার ন্যায় বিচার হোক। দোয়া শেষ হতেই আকাশ কালো হয়ে গেল, বাতাস থেমে গেল, পাখিরা উঠতে ভুলে গেল। আর তখনই আকাশ ফেটে পড়ল এক ভয়ঙ্কর গর্জন, যেন পৃথিবী চিরে যাচ্ছে। আকাশ থেকে বজ্রপাতের মতো শব্দ, মাটি কাঁপতে শুরু করলো, যেন উপত্যকার নিচে কোনো দানব জেগে উঠছে। পাহাড় উল্টে গেল, গাছ উপড়ে গেল, নদীর জল উল্টো দিকে বয়ে গেল। ধুলোর ঝড় উঠল, যা সব কিছু গিলে নিল। বাড়িঘর, বাজার, সোনার গাদা। অহংকারী লোকেরা চিৎকার করে উঠল, সোয়াইব, রক্ষা করো, আমরা ভুল করেছি। কিন্তু দেরি হয়ে গেছে। জাবিরের চোখে আতঙ্ক। সে হাত বাড়ালো, কিন্তু ধুলোর ঢেউ কি তাকে গিলে নিল। সোয়াইবের অনুসারীরা, যারা তার পিছনে ছিল, তারা নিরাপদে পালিয়ে গেল। আল্লাহ তাহাদের রক্ষা করলেন। মাদিয়ানের উপত্যকা এখন একটা ধ্বংসস্থান। ধুলোর স্তূপ, ভাঙা দেয়াল আর নীরবতা। আল্লাহর ন্যায় বিচারের চিহ্ন, যা আজও সাক্ষ্য দেয়,
সোহাইব আলাইসাল্লাম তার লোকজনদের নিয়ে দূরের এক নিরাপদ উপত্যকায় চলে গেলেন। সেখানে তারা নতুন জীবন শুরু করলো, সততার সাথে, ন্যায় বিচারের সাথে। সোহাইব বললেন, দেখো, আল্লাহর রহমত অসীম। আমরা যারা বেঁচে আছি তাদের দায়িত্ব এখন আরো বাড়ছে। তার বাণী রয়ে গেল ইতিহাসে। সততাই সমৃদ্ধি, অন্যায় ধ্বংস। আজকে আমাদের বাজারে এই লড়াই চলছে। অনলাইন শপিংয়ে মিথ্যা বিজ্ঞাপন, ব্যাংকে সুদের জাল, কর্মক্ষেত্রে প্রতারণা। আমরা কি সোহাইবের মতো সাহস করে সত্য বলবো, নাকি লোভের পিছে ছুটবো? প্রত্যেকদিন আমাদের সামনে এই প্রশ্ন। আল্লাহ আমাদের পথ দেখাক, আমাদের হৃদয়ে সততার আলো জ্বালাক। আমিন।